হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। দেখুন, আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো ডুবা জাহাজ, যে কি পরিমাণ জাহাজ, যেটারে বলগেট বলে, বালগেট। সো এগুলো মূলত বালু বহন করে, পাথর বহন করে, বা সিমেন্ট, যে কোনো ফ্যাক্টরির সিমেন্ট বহন করে। তো আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো ওগুলো হচ্ছে সবগুলো বালুই বহন করে। সো এত পরিমাণ বালগেট, সো আমার আগে কখনো দেখা হয় নাই, আর আমি আগে কখনো দেখি নাই। সো কি পরিমাণ জাহাজ যাইতেছে দেখতে পারতেছেন। সো যে রোডে যেরকম জাম পড়ে, এত বড় নদী। তো এই জায়গাটির নাম আমি যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে মাধবচর বরাবর, আপনার মাধবচরের, এটা চাঁদপুরের নিচে। তো দেখতে পাচ্ছেন যতটুকু চোখ যায় ততটুকু হচ্ছে গিয়ে বালগেট আর বালগেট। এই জাহাজটি দেখুন, এই বালগেটটি প্রায় একটি জাহাজের মতো, সেম ক্লাস জাহাজের মতো, বিশাল বড়। সো আর এই বালগেটটি দেখতে অনেক সুন্দর। সো সব মিলাইয়া দেখতে পারতেছেন আপনারা যে আপনারা কী পরিমাণ বালগেট দেখছেন। আমি সাধারণত বালগেট জাহাজগুলা বুড়িগঙ্গা এবং সেতুলক্ষাতে দেখে থাকি, কিন্তু এত বড় সাগরে এরকম বালগেট আগে দেখা হয় না। সো আপনারা দেখছেন কিনা কমেন্টে জানাবেন। আর এত পরিমাণ বালু শহরে যায়, ঢাকা শহরে। তো আমাদের জাহাজ, আমরা ডাউনে যাইতেছি, আমাদের জাহাজে লোড মনে হয়, কিন্তু আমরা খালি জাহাজ। আর ওরা পানির সাথে তাল মিলিয়ে কীভাবে চলতেছে দেখুন। আমি পানিটা একটু দেখাই আপনাদেরকে। আমার মনে হচ্ছে ওদের সবসময় ওদের গায়ে লোক পানি মানে উঠে, একদম ডুবে জায়গায় এরকম মনে হচ্ছে। আল্লাহু আকবার। আমার অলরেডি 3-4 মিনিট দেখা শেষ, তারপর আমি ভিডিওটা শুরু করলাম, এখনও সামনে আছে। সো সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা জাহাজে চাকরি করতে চান তাহলে আপনাদের মানে এটা পরামর্শ যে আপনারা পরিচিত কেউ জাহাজে চাকরি করে এমন কেউ যদি ধরেন, তাহলে সর্বপ্রথম আপনি জাহাজে স্টাফে চাকরি করতে পারবেন। করার পরে দেন আপনি ওখান থেকে মাস্টার ইভেন ড্রাইভার হতে পারবেন। তো জাহাজের চাকরি খারাপ না, ভালোই। রুলিংয়ের সময় একটু রুলিং হয়, জাহাজটা লড়ে। সো এই সমস্যা যাদের আছে তারা অবশ্যই জাহাজে আসার জন্য ট্রাই করবেন না, এটা আমার বারণ। আর যে আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে ডেজার। মূলত এটাই আপনার বালু কেটে আপনার হচ্ছে গিয়ে বালু বা এই বালগেটগুলো মানে লোড দিয়ে দেয়। এটাই সেই মানে ডেজার। একটা হচ্ছে আনলোড করা আর একটা হচ্ছে লোড করে, আর এটা হচ্ছে লোডিং ডেজার। সো এটাই দেখা গেল একটা, কিন্তু এগুলো যেখানে থাকে অনেকগুলোই থাকে। আগে আমরা চাঁদপুরের আগে দিই, হরিণার পরে দিয়ে অনেকগুলো দেখতাম। সো এখন থেকে মনে হয় ওখানে আর কাটা হবে না, এখন থেকে এখানে কাটা হবে বালুটা। আমি যদি সামনে আরও পাই কোথায় বালু কাটে, তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা দেখতে পারতেছেন যতটুকু যায়, যতটুকু চোখ যায়, শুধু বালগেট আর বালগেট। আমি এরকম আগে কখনো দেখি নাই। এই বছরে আজকে প্রায় এই লাইনে যে 7 দেখতে পারতেছেন কত লম্বা। এই লাইনে আমি আজকে 7-8+9 বছর হয়েছে মাত্র। সো আমি কখনো এরকম বৃষ্টির মতো বালগেট দেখি নাই। আরেকটা প্রিমিয়ারের জাহাজ যাইতেছে অনেক দূরে, জুম করেও দেখা যাচ্ছে না। সো দেখতে পারতেছেন আমি সামনের দিকে ক্যামেরাটা ধরে রেখেছি, তাতে অবস্থা, পিছনে তো আরও যাইতেছে। সো এই বালগেটটিও দেখেন, খুব সুন্দর একটি বালগেট, বিশাল। অনেক বড় বড় বালগেট আছে যেগুলো 800-900 টন মাল নিয়ে অনায়াসে চলতে পারে। আর এগুলো মাল বেশি বহন করার একটাই কারণ, সেটা হচ্ছে এরা ফুল লোড নেই, কোনো ওভারলোড তো হয়, ওভারলোডের হরে ওভারলোড হয়, পানির সাথে চলে। এরা কোনো ফ্রি বেড রাখে না। আমরা যেরকম ফ্রি বেড রাখি 3000 টন ক্যাপাসিটি হলে আমরা 2400 টন মাল টানি। আর এরা হচ্ছে গিয়ে যদি 1000 টন ক্যাপাসিটি হয়, আমার মনে হয় এরা 950 টনের মাল টানে। সো এরকম মনে হচ্ছে, কারণ হচ্ছে এরা কোনো ফ্রি বোর্ডে রাখে না, যার গতিকে এত মাল এরা বহন করতে সক্ষম হয়। তো দেখতে পাচ্ছেন বালুগুলো। জাহাজ সম্বন্ধে